নমস্কার। এই চ্যানেলে দর্শক বন্ধুদের আমার শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমি আজকে স্বামী ভূতেশানন্দজির বেলুড় মঠের দ্বাদশ অধ্যক্ষ ছিলেন, তার একটি গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে কিছু পাঠ করে শোনাব। তিনি কয়েক খণ্ডে এই বইটি লিখেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ 10টি খণ্ডে ওনার কিছু বই আছে, এবং আমাদের যে শ্রীরামকৃষ্ণ কথামৃত মহেন্দ্র গুপ্তের লিখিত, এই কথামৃতটাকে ঠাকুরের যে সমস্ত বাণীগুলো রয়েছেন সেই বাণীগুলোকে তিনি আরও সহজ সরলভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমি তার কিছু অংশ পড়ে শোনাবো এবং আমার নিজস্ব কিছু হয়তো কমেন্টসও আমি রাখবো। যাই হোক, তা আমরা ভিডিওটি শুরু করার আগে দর্শকবৃন্দকে, শ্রোতাবৃন্দকে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ধরনের ভিডিও আপলোড করে যাব। এটা আমার একটা মিউজিক চ্যানেল। এখানে ভক্তিরসাশ্রিত গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, খেয়াল, সব রকমের আইটেমই এখানে পাওয়া যায়। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবগুলি পেতে পারেন বা শুনতে আগ্রহী হতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস করবেন। আর অন্যকেও শেয়ার করলে তো আরও খুবই ভালো, কেননা এই সমস্ত কথাবার্তা আপনার পরিচিত মানুষের কাছে পৌঁছে গেলে তারাও একটা আলোর দিশা পাবেন। আসলে এই যে ভিডিওগুলো আমাদের অন্তর্জগৎকে আলোকিত করার জন্য। আমাদের যেরকম দেহের খাদ্যের প্রয়োজন আছে, দেহকে ঠিক রাখতে গেলে মনেরও কিন্তু খাদ্যের দরকার আছে। মনকেও খাদ্য দিতে হয়, সময়ে সময়ে আমাদের খাদ্য দিতে হয়। দেহ মন দুটি কিন্তু আলাদা বস্তু, এই দুটো বস্তুকেই কিন্তু আমাদের খাদ্য দিতে হয়। তো যাই হোক, আমি শ্রীরামকৃষ্ণের কথামৃতের যে এটা আমাদের স্বামী ভূতেশানন্দ মহারাজ, তার কথা দিয়ে আমি শুরু করলাম এবং তাকে আমার অন্তরের সাষ্টাঙ্গ প্রণাম জানাই। তিনি প্রথমে ভূমিকা থেকেই পড়ছি। কথামৃতে একই কথা একাধিকবার বলা হয়েছে। এই পুনরুক্তি কিন্তু দোষের নয়, বরং অশেষ কল্যাণকর। আমাদের শাস্ত্রকে বলা হয় সনাতন। যেমন গীতায় ভগবান বলেছেন, স এবায়ং মায়া তে হদ্য যোগ ও প্রক্ত পুরাতন। হে অর্জুন, সেই পুরাতন যোগই আমি আজ আবার তোমাকে বললাম। প্রাচীনকালে বহুবার যা বলা হয়ে গেছে গীতায়, তাই তিনি পুনরাবৃত্তি করে অর্জুনকে বললেন। আর যুগে যুগে ধর্মের মূল তত্ত্বের পুনরাবৃত্তি ভগবান নিজে আবির্ভূত হয়ে করেন। এই যে তিনি বারে বারে আবির্ভূত হয়ে একই সনাতন তত্ত্ব বলছেন, এতে পুনরুক্তি দোষ হয় না। শাস্ত্রেষু না মন্ত্রাণাম জামিতা অস্তি। বারবার এক কথা বলতে শাস্ত্রের কোনো আলস্য নেই। কেন না, আমাদের এমন মন যে বারবার শুনলেও তাতে কিছু রেখাপাত হয় কিনা সন্দেহ। এই জন্য শাস্ত্র অনলসভাবে বারবার বলে যাচ্ছেন। যেমন মা সন্তানকে বারবার উপদেশ দেন তার কল্যাণের জন্য, বারবার বলায় তার বিরক্তি হয় না, কারণ ওই বলাতে ছেলের কল্যাণ হয়। ঠিক সেই রকম শাস্ত্রের নিষ্কর্ষ যা, সার কথা যা, তা শাস্ত্র বারবার বলেন, বহুভাবে বলেন, বিভিন্ন উদাহরণের সাহায্যেও বলেন। আমরা কথামৃতের ভিতরে তারই উল্লেখ দেখতে পাই। কথামৃত যারা পড়েছেন তারা অবশ্যই জানেন। তা সে প্রসঙ্গ আমাদের আসবে পরে, যখন কথামৃতের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এটা ভূমিকা। ঠাকুরের ভাগিনী হৃদয় একবার বলেছিলেন, মামা তুমি এক কথা বারবার করে বলো কেন? ঠাকুর বললেন, কেন বলবো না? ভাবটা হচ্ছে এই যে, বারবার করে না বললে আমাদের মতো বিক্ষিপ্ত মনের উপরে দাগ পড়বে কি করে? তাই বারবার তাদের বলতে হয় এবং বারবার আমাদের শুনতে হয়। কাজেই শাস্ত্রে কখনো পুনরুক্তি দোষ হয় না।
আর ভাগবতে ঋষিরা এক জায়গায় বলেছেন যে ভগবানের কথা সাধু সাধু পদে পদে, যত শুনি তত তার ভিতরে রস আরও আস্বাদন করবার জন্য নতুন নতুন শক্তি আসে আমাদের। যত দিন যায়, যত শুনি, আরও বেশি করে বুঝতে পারি, আরও বেশি করে তার ভিতর থেকে রস পাই। এই জন্য বারবার শুনতে হয়। তাহলে বারবার শোনার সুফল হচ্ছে ওইটাই যে আমাদের ভেতরে ঢোকাবার জন্য, নিজের ভেতরেই ঢোকাবার জন্য নিজেই যদি বারবার পড়া যায়, যেরকম পড়ার ছেলেরা যেরকম পড়া মুখস্থ করে, জোরে জোরে পড়ে, দুলে দুলে পড়ে, তো সেইভাবে এই ছাত্রাবস্থা আমাদের সারা জীবনের জন্যই দরকার। সুতরাং কথামৃত অমৃত স্বরূপ, সহজ ও যুগোপযোগী। তাহলে এই যুগের জন্য কথামৃত তিনি লিখে গেছেন শ্রীরামকৃষ্ণ, লিখে গেছেন না, আর মহেন্দ্রগুপ্ত লিখেছেন ঠাকুরের কথাকে। তো এই যুগের ক্ষেত্রে কিন্তু আমাদের এটি খুবই আলোচনার বিষয় এবং আমাদের শিক্ষণীয়। তো সেই প্রসঙ্গে আমি আজকে একটুখানি যাব। যে অমৃত আমাদের মৃত্যু সাগর থেকে উদ্ধার করবে, সেই কথামৃত আমরা আস্বাদন করার চেষ্টা করব। তাঁর কৃপায় যদি এর কিছু মর্ম আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। অমৃতের একটি বিন্দু যদি কোনো রকম করে গ্রহণ করি, আমরা অমর হব। এই জন্য ঠাকুরের কথাকে অমৃত বলা হয়েছে। মাস্টারমশাই এছাড়া আর কোনো নাম পাননি, তাই কথামৃত নাম দিয়েছেন। ভাগবতকে অনুসরণ করে এই অমৃত পানে মানুষ অমর হবে যুগ যুগ ধরে। এই অমর বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছবে, মানুষের প্রাণে প্রবেশ করবে এবং তাকে অমর করবে। এই কথার অমৃত পান করবার জন্য মানুষের বিশেষ কোনো ভূমিকা দরকার হয় না। শাস্ত্র গ্রন্থাদি পড়তে হলে বিশেষ একটা যোগ্যতা দরকার হয়, কিন্তু জ্ঞান অর্জন করে নিয়ে তারপর মানুষের শাস্ত্র আলোচনা করবার অধিকার আসে। শিক্ষাগত একটা যোগ্যতা লাগে, কিন্তু এক্ষেত্রে কিন্তু শুধু পড়াশোনার জ্ঞান জানলেই, পড়তে পারলেই সে কথামৃত পড়তে পারে। কিন্তু এই রকম কোনো অধিকার নিয়ে কথামৃত আলোচনা করার দরকার হয় না। যে কিছু জানে না তার পক্ষে কথামৃত আরও সহজবোধ্য হবে। অনেক জ্ঞান মানুষকে বিভ্রান্ত করে, মানুষের সংশয়কে বাড়িয়ে দেয়। আসলে এই জ্ঞানই জ্ঞান। প্রথম দর্শনেই মাস্টারমশাই শিখলেন ঠাকুরের কাছ থেকে যে ভগবানকে জানার নাম জ্ঞান, আর তাকে না জানার নাম অজ্ঞান। এটি শেখবার কথা। মাস্টারমশাইয়ের কাছে কথাটি নতুন ঠেকেছিল। যদিও তিনি তখন ঠাকুরের কাছে গেছেন, তখন শুদ্ধ মন নিয়েই গেছেন, সেজন্য ঠাকুর প্রথম থেকেই তাকে আপনার বলে গ্রহণ করেছেন এবং তার কথারূপ অমৃত জগতে পরিবেশন করার বিশেষ ভার তার উপরে দিয়েছেন তার নিজেরও অজ্ঞাতসারে। সেই শুদ্ধ চিত্ত কৃতবিদ্য মাস্টারমশাই ঠাকুরের কাছে গিয়েই প্রথম যখন কথা উঠল, জানলেন যে ভগবানকে জানার নাম জ্ঞান, আর তাকে না জানার নাম অজ্ঞান। আমরা যদি 10টা বই পড়ি, তাতে আমাদের বুদ্ধি একটু মার্জিত হয় বটে, কিন্তু যদি মন শুদ্ধ না হয়, তাহলে সেই বুদ্ধি মার্জন আমাদের তত্ত্বজ্ঞান লাভে বিশেষ কিছু সাহায্য করে না। শাস্ত্র পড়ে মানুষ তোতা পাখি হয়, পণ্ডিত হয় না। ঠাকুর বলছেন, পাখি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বলে, আরও কত কি পড়ে, কিন্তু যখন বিড়াল ধরে তখন ট্যাঁটা করে, তখন আর রাধাকৃষ্ণ বলে না। পাণ্ডিত্যের দ্বারা মানুষের বুদ্ধির প্রখরতা হয়, বাকপটুতা হয়, লোককে কথা বলে মুগ্ধ করতে পারা যায়, কিন্তু তার দ্বারা সংশয় দূর হয় না। পাণ্ডিতের ভিতর দিয়ে মানুষ যে ভগবানকে জানতে পারে তা নয়, ভগবানকে জানবার পথ হলো অন্য। পাণ্ডিত্যের দ্বারা তাকে জানা যায় না। উপনিষদ বলেছেন, আত্মাকে বহু শাস্ত্রাভ্যাসের দ্বারা জানা যায় না, নয় মাত্রা প্রবচন নলভ্য, মুন্ডকোপনিষদ। বহু শাস্ত্রের জ্ঞান অর্জন করলেই যে মানুষ ভক্ত বা জ্ঞানী হয় তা নয়, বরং বহু অধ্যয়ন মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে। তো এইটুকুই আজকে পড়লাম। আমরা পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করব।
আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক করবেন এবং কমেন্টসগুলো জানাতে পারেন কেমন লাগলো। এটার ভেতরে যদি অন্য কিছু সংযোজন করতে হয় সেটাও আপনারা বলবেন।